ও আমার সাথে কথাই বললো না, আমি তোর খুব প্রশংসা ছাড়াই বলতে নিংতে পারলাম না। কি হইলো আমার উপর? আর গ্রুপে সব কি মানে কি ইমোশনাল কথাবার্তা কি শেখা টেকা খাই কি করিস এরা এরা কি না রে, ওর বিয়ে দিয়ে দিতে হবে। ঠিকই, ও কি নেহাত মিল লেগে যে কলি পরেও আবার দোষ পাওয়া যাবে না। নেহাত বিয়ে শাদী করছি তাই কোন ইমোশনাল কোনো কবিতা টবিতা দিচ্ছি না। আর দু চারটে কবিতা লাগলে কইস, আমি পাঠাই দেবো না, একবারে সিরিয়াল করে সব পাঠাই দেবো না, একদিন এক একদিন এক একটা আপলোড দিস। না আমার খুব ভালোই লাগে আসলে, ইমোশনাল কথাবার্তা শুনতে ভালোই লাগে। কেউ বলার মানুষ নাই তো। ঠিক আছে, এই লাইনটা কি ভাই শুনলো? ও তো আমার সাথেই বসে থাকে, সমস্যা কি? ভাই পাশেই আছে। আচ্ছা, বিষয়টা হচ্ছে গতদিন যে এআইটা দেখালাম, মানে যে এআই থেকে যে ছবির ইফেক্ট দেওয়া যায় দেখালাম, তো কি আছে? এটার হচ্ছে মেইন উদ্দেশ্য কিন্তু ফটোশপে যাতে প্রপারলি কাজ করা যায়, মানে আমরা যেই ছবিটা এখান থেকে ইফেক্ট দিয়ে নিব সেই ছবিটা যাতে ফটোশপে প্রপারলি কাজ হয়। আর যদি আমরা সরাসরি ফটোশপে কোনো একটা ছবি নিয়ে যদি কাজ করতে চাই, সেক্ষেত্রে মোটামুটি প্রচুর ইফেক্ট দেওয়া লাগবে। মানে যেমন একটা ছবি হুট করে অনলাইনে ইফেক্ট দিলাম, দেখতে কত সুন্দর মনে হলো, এই এত সুন্দর একটা ইফেক্ট ফটোশপে বানাইতে গেলে অনেক কাজ করা লাগবে। তো এই কাজ যাতে কম হয়ে যায়, মানে কাজ যাতে অল্প হয়ে যায়, এর জন্য আর কি অনলাইন ইফেক্ট দেয়া। এখন মেইন বিষয়টা হচ্ছে গতদিন আমরা দেখছিলাম ওই অনলাইনে কেমনে ইফেক্ট দেয়, এখন অফলাইনে কেমনে ইফেক্ট দেয় এইটার উপরে আলোচনা। এবার অনলাইনে যে ইফেক্ট আমরা দিছি সেই ইফেক্টের উপরে অফলাইনের ইফেক্টের কাজ করব। তার মানে এখান থেকে আমরা যে কোনো একটা অনলাইন থেকে ইফেক্ট নিয়ে নিই। যেমন আমি এই যে ফটোশপে যে ছবিটা অন করছি এটা কিন্তু অরিজিনাল ছবি, মানে এটা কিন্তু টোটালি অরিজিনাল। এখন আমরা যদি এইদিকে যদি ছবি যদি আপলোড দিই, এখানে এই ছবিটা দিলাম, আপলোড দিলাম, এখান থেকে ইফেক্ট দিলাম। আচ্ছা, বিষয়টা হচ্ছে গুগল ড্রাইভে আমি হচ্ছে আরেকটা অ্যাপস দিব না, ওটা ফোনে ইনস্টল করতে হবে। ওই অ্যাপসটা সবার ওই ডাউনলোড করে ফোনে ইনস্টল করে নিস। ওকে ঠিক আছে। আচ্ছা, এখন এখানে মানে অ্যাপস এর কথা বলতেছি কি কারণে, কারণে যে এখানে আমি ইফেক্ট দিয়ে যে ছবিটা আর কি বানাইলাম, এখন এই ইফেক্ট দিয়ে এই ছবিটা এখান থেকে ডাউনলোড করতে গেলে টাকা লাগবে না। কিন্তু আমরা যদি স্ক্রিনশট করে যদি নিই তাহলে টাকা পয়সা লাগতেছে না, ফ্রিতেই পাওয়া যাচ্ছে। এখন স্ক্রিনশট করে নিলে হবে কি, ওই যে ছবির রেজুলেশন ডাউন হয়ে যাবে, মানে কমে যাবে। আর রেজুলেশন কমে গেলে তো ওই ছবির কোনো ভ্যালু থাকলো না। যার জন্য আর কি মোটামুটি এই যে অ্যাপটা দিব না, সেই অ্যাপটা নিয়ে মোটামুটি আর কি একটু নাড়াচাড়া করলে এই ছবির রেজুলেশনটা আর কি একটু ভালো হবে। আচ্ছা, এখানে তো আরো ইফেক্ট আছে, ইফেক্ট গুলো তো একটু নাড়াচাড়া করে তো দেখা লাগবে, কারণ এক এক ছবিতে এক এক ইফেক্ট হবে। ফুল বডি ছবি কখনো ওয়াটার কালার হয় না, এই জিনিসটা সব মাথায় রাখবি। ফুল বডি ছবি দরকার নাই, সবসময় হাফ বডি ছবি কাজ করতে হবে। আর কালকের ভিডিওটা ফোনে ওপেন হয় নাই কি কারণে? ল্যাপটপে টিউটোরিয়াল, ছাড়া ফোনে হয় নাই। হ্যাঁ ওই টিউটোরিয়াল রিলেটেড ভিডিওর ফরম্যাট অন্যরকম হয়, যার জন্য আর কি ফোনে সবসময় সাপোর্ট নাও হইতে পারে। আমি তো তোমার বললাম ফরম্যাট অন্যটা, এই জন্য আমি অনেকবার চেষ্টা করে ফোনে আনতে পারি নাই, পরে ল্যাপটপে দেখছি। আচ্ছা, এখন এই ছবিটা স্ক্রিনশট, পিসিতে স্ক্রিনশট কিভাবে করে এর আগে তো মনে হয় বলছিলাম। উইন্ডোতে আসার পর এখানে যে স্নিপিং টুলস লিখে সার্চ করলে স্নিপিং অপশন চলে আসবে, মানে স্নিপিং এর যে সফটওয়্যার আর কি স্ক্রিনশটের। স্লিপিং স্নিপিং টুলস এটা হচ্ছে প্রত্যেকটা উইন্ডোজে ডিফল্ট থাকে, মানে স্ক্রিনশট করার জন্য, মানে একেবারে ন্যাচারালি আমি যতটুকু প্রয়োজন ততটুকু স্ক্রিনশট করার জন্য এটা সবার পিসিতেই আছে, শুধু খুঁজে নিতে হবে। তো এই যে নিউতে গেলাম, সুন্দর করে এই ছবিটুকু স্ক্রিনশট করলাম। তো যেহেতু স্ক্রিনশট হলো তার মানে এখন এটা সেভ দিতে হবে। কন্ট্রোল এস প্রেস করলে সেভের অপশন চলে আসবে নি। ডেস্কটপে সেভ দিলাম, যে কোনো একটা নাম দিয়ে দিলাম। তো এই যে ছবিটা স্ক্রিনশট করলাম, এখন এই ছবিটা যদি আমি ফটোশপে ওপেন করি, কই গেল ছবি,
এই ছবিটা এই যে ফটোশপ ওপেন করলে যে জুম করলে যে ফেটে যাচ্ছে, মানে জুম করলে যে ঝাপসা হয়ে যাচ্ছে। তো বিষয়টা হচ্ছে এই যে ফোনে যে অ্যাপ্লিকেশনের কথা বললাম, এই ফোনের থেকে এই ছবিটার কোয়ালিটি মানে রেজলিউশনটা ইনহ্যান্স করে বাড়ায় নিতে হয়। আর আজকে আরেকটা জিনিস, এই যে যারা এই যে লো কোয়ালিটির ছবি ডাউনলোড করে কাজ করতেছে, লো কোয়ালিটির ছবি গুগল থেকে ডাউনলোড না করে সরাসরি যে freepik.com, এই যে ফ্রিপিকে আসলাম, freepik.com, ফ্রিপিকে আসার পরে এখানে এই যে সার্চ দিতে হবে, এই যে সার্চের অপশন আসবে, এখানে লিখতে হবে, লিখলাম, এখানে লিখলাম মডেল গার্ড। তো এখানে বিভিন্ন মডেলের ছবি চলে আসবে নি, ম্যাক্সিমাম ছবি কিন্তু টাকা দিয়ে ডাউনলোড করা লাগবে। এর জন্য এই যে এখানে লাইসেন্স আছে, লাইসেন্স থেকে কি করে নিতে হয়। আর যেহেতু আমাদের ফটো লাগবে, তাহলে উপর থেকে যে ফটো বেছে নিতে হবে, যেমন এখানে অনেক অপশন আছে, এগুলো আমরা আস্তে আস্তে শিখবো না। এখানে যে ফটোর উপর ক্লিক করলে শুধু ফটোই আসবে, আর অন্য কিছু আসবে না। তো এইখান থেকে যদি কোনো ছবি ডাউনলোড করা যায়, তাহলে সেই ছবির রেজলিউশন সর্বোচ্চ টপ কোয়ালিটির হবে। যেমন আমি যে এখান থেকে কিন্তু এই ছবিটা কিন্তু ডাউনলোড করছি, এখানে যে ডাউনলোড অপশন আছে, এই যে উপরে যে তীর চিহ্ন, এই তীর চিহ্ন হচ্ছে ডাউনলোড, এটার উপর ক্লিক করলে ডাউনলোড হবে। তো এখান থেকেই মোটামুটি সব ধরনের ছবি ডাউনলোড করে প্র্যাকটিস করতে হবে, কারণ এখানকার ছবিগুলোর রেজলিউশন সর্বোচ্চ ভালো। তো এখন কথা হচ্ছে আমরা এইদিকে এই যে ছবিটা নিলাম, এই ছবিটার রেজলিউশন একদমই ডাউন হয়ে গেল। তো এখন এই ডাউন হওয়া ছবিটা এইটা আগে ফোনে নিতে হবে, ফোনে নেওয়ার পরে এটা রেজলিউশন বাড়াইতে হবে, তারপরে বাদ বাকি কথা। তো এখন ফোনে নেওয়ার যে সিস্টেমটা, ফোন থেকে কম্পিউটার, কম্পিউটার থেকে ফোন, এই জিনিসটা মোটামুটি ইজি জিমেইলের মাধ্যমে। যেমন আমি যদি আমার ফোনে যদি এখন এই ছবিটা যদি নিতে চাই, তাহলে আমার ফোনে একটা জিমেইল লগ ইন করা আছে, আমি এখন সেই জিমেইলের মাধ্যমে ফোনে নিব। জিমেইল টিমেইল করতে পারি সব? করছি কে জিমেল করছি না, এই যে কতগুলো অ্যাকাউন্ট করছি। হ্যাঁ আরে জিমেল। অ্যাকাউন্ট খোলা না, একটা জিমেইল থেকে আর একটা জিমেইলে কোনো কিছু পাঠানো। না না পারি নাই। এটা তো ফোন ল্যাপটপে পারি নাই, ফোনের থেকে যেমন সব জায়গা দিতে পারি, ল্যাপটপ ফোন অন্য। ফোন ফোন আর ল্যাপটপ একই, যে আমি এই যে পিসি দেখাচ্ছি না, এই যে gmail.com এ গেলাম, এই যে আমার কম্পিউটার এখানে যা এই যে জিমেইল টিমেল লগ ইন করা আছে সবকিছু এখানে শো করবে। গাদা না, এখন আমি মেজো যদি পারে না। ও ওই মেসেঞ্জারিতে দিতে পারে, ইমোতি গাদা বলছে জিমেইল দিতে। আর জিমেইলে ফোনে নিতে হবে, ওই মেসেঞ্জার থেকে নিলে তো ওটার ছবির রেজলিউশন তো এমনি ডাউন হয়ে যায়। আমি তো মেসেঞ্জারিতে পারে। যেখান এতকাল থেকে দেখা মেসেঞ্জার দিচ্ছি, ফোনেতে দিছি, ল্যাপটপে তো তার কখনো দিই নাই আমি। এতকাল দিছিস, এখন এই যে এমনি দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, এখন পারবো না, এখন দেবো না, এখন পারবো না। তো এই যে gmail.com এ গেলাম, gmail.com এ আসার পরে এই যে এখানে আমার এই যে কম্পিউটারে যে জিমেইল লগ ইন করা আছে, এখানে যে লেখা আছে কম্পোজ, ফোনে যেরকম থাকে এখানেও সেরকমই। কম্পোজের উপরে ক্লিক করলে এখন এই যে ফোনে যে জিমেইলটা লগ ইন করা আছে, সেই জিমেইলের অ্যাড্রেস এখানে দিতে হবে, যাতে ওই জিমেইলে পাওয়া যায়। যেমন আমার ফোনে এখানে সব রকমের জিমেইলে লগ ইন করা আছে, আমি দিলাম এইটা, সাবজেক্ট এখানে যা ইচ্ছা তাই লিখে দিলাম। সাবজেক্ট যা খুশি লিখলে কি ফোনে যাবে? আরে যাবিনি। ও এখন এইখানে হচ্ছে এই যে নিচের দিকে আরো কিছু অপশন আছে, এখান থেকে এই যে অ্যাটাচ ফাইল, এই যে মাউস রাখছে এখানে যে লেখা উঠতেছে অ্যাটাচ ফাইল, এর হুম। উপরে ক্লিক করলে যে এখন বলবেন যে ওই ছবিটা কোন জায়গায় আছে, তাহলে ওই ছবিটা আমার আছে হচ্ছে ডেস্কটপের উপর, তাহলে আমি ডেস্কটপ থেকে ওই ছবিটা এখন বেছে নিব, এই যে এটা, এর উপর ডাবল ক্লিক করে দিলাম, এই যে ছবিটা এখানে যে আপলোড হয়ে গেল। এখন হয় নাই, হচ্ছে, হয়ে গেছে। এখন যদি আমি এখান থেকে সেন্ড করি, এই যে সেন্ড করলাম, ছবি কিন্তু চলে গেছে, মানে যে জিমেইল দিছে ওই জিমেইলে কিন্তু ছবি চলে গেছে। তার মানে ওই জিমেইলটা আমার ফোনে লগ ইন করা আছে, তার মানে ওইটা আমার ফোনে আইছে। এই যে এখন লাভ, আমার ফোন থেকে, আইডি সেন্ড করলে লাভে মানে চলে যাবে। এখন আমার ফোন থেকে সেটা ডাউনলোড দিতে হবে। এখন আমি কি করব, ফোনের স্ক্রিন শেয়ার করব, ফোনে দেখেন লাগবে, এটা দেখেন লাগবে। রিপন মিয়া, পজ কর, ভিডিও রেকর্ডিং যদি চলে, রেকর্ডিংটা আপাতত পজ কর। রে বাবা রে বাবা, ফোনে দেখাইতে গেলে তো আমার এখন ফোনের স্ক্রিন শেয়ার করা লাগবে। আচ্ছা দাঁড়া, আমি ফোনের স্ক্রিন শেয়ার করতেছি, এটার স্ক্রিন শেয়ার আমি আপাতত অফ করে দিচ্ছি।
এই ফোনের স্ক্রিন দেখা যাচ্ছে? এই যে দেখা যাচ্ছে। হুম। তো আমার হচ্ছে এই যে জিমেইল আছে, আমি জিমেইলে যাব। জিমেইল আছে কই? এই যে জিমেইল। তো এই যে পিসি থেকে যে জিমেইল মানে যেই ছবিটা আর কি নিলাম সেটা কিন্তু মোটামুটি আমার এখানে আছে, এখান থেকে আমি যেটা ডাউনলোড করব। ডাউনলোড ডান। এবার যাব হচ্ছে আমার অ্যাপসে। তো অ্যাপস বিষয়টা হচ্ছে, প্রথম কথা হচ্ছে এটা গ্যালারিতে গেলেও কোনো সমস্যা হয় না, যেমন আমি যেহেতু ডাউনলোড করছি তার মানে আমার কিন্তু এটা গ্যালারিতে চলে গেছে। তো গ্যালারি থেকে এখন কি করব, এই যে ছবিটা নিলাম, এই ছবিটা এখন শেয়ার, এই যে ফোনের এই যে শেয়ার বাটন থাকে, এই যে নিচের দিকে এটা যে তো লেখা পারি, আছে শেয়ার। ফোনের থেকে শেয়ার করতে পারি। শেয়ারে ক্লিক করার পরে আমার হচ্ছে যে অ্যাপস, ওই অ্যাপসটা আমি অবশ্য দিয়ে দিব না, গুগল ড্রাইভ করে দিয়ে দিব না, সবাই সবার মতো করে আর কি ডাউনলোড করে সেট আপ করে নিতে। এই যে ফটো ডিরেক্টর, এখন এইটার যে অ্যাপসের যে ফাংশন একদম প্রথমেই লেখা আছে টুলস। এই টুলসে ক্লিক করলে এই যে এখানে লেখা আছে এআই ইনহ্যান্স, এর উপরে ক্লিক করলে কাজ শেষ। এখন এই যে ইনহ্যান্স ইমেজ কোয়ালিটি, এখানে আমি টিক চিহ্ন দিয়ে দিলাম, এই যে অটোমেটিকলি রেজলিউশন বাড়বে। ও, আমারও ছবি দিয়ে তো করা যাবে না এরকম। এই যে যথেষ্ট রেজলিউশন বেড়ে গেছে। এখন এই ছবিটা ফোনে সেভ দিয়ে আবার ফোন থেকে নেওয়া লাগবে কম্পিউটারে। তাহলে ও, এখান থেকে সেভ দিলাম, এই যে উপরে যে সেভ বাটন আছে, এই যে তীর চিহ্ন উপরে, হুম, ওইটাই এটা সব। গ্যালারিতে সেভ হয়ে গেছে। এখন এই ছবিটাকে এখন কি করা লাগবে, এই ছবিটাকে এখন জিমেইলের মাধ্যমে নিতে হবে আবার সেই কম্পিউটারে। তাহলে এখন আবার চলে গেলাম জিমেইলে। কোন জিমেইল বা এখানে লগ ইন করা আছে? জিমেইল তো আছে প্রচুর। যাই হোক, থাক, যে কোনো একটা থাকলেই হলো। মানা সিডাব্লিউ খাতা শেষ করো। এই যে ছবিটা নিলাম, হুম, জিমেইলে পাঠাইলাম, এখন কম্পিউটারে যে জিমেইল থেকে আমি দিছিলাম সেই জিমেইলে এখন গেছে, তার মানে এখন কম্পিউটার থেকে এখন এই জিনিসটা কি করতে হবে, ডাউনলোড করতে হবে। তাহলে এইবার যেটা করব, এটা হচ্ছে এখন এখানকার স্ক্রিন অফ, এখানকার স্ক্রিন শুরু। এই যে এই ছবিটা কিন্তু যে জিমেইলে আমরা সবেমাত্র আর কি নিলাম, এখান থেকে ডাউনলোড দেবো। ফাইল থেকে ওপেন, যে নতুন যে ছবিটা পাইলাম সেই ছবিটা এখন নিয়ে আসা লাগবে, এটা। তো এখানে বোঝাই যাচ্ছে, যেমন এইটা এই যে জুম করতেছি মোটামুটি খুব একটা কিন্তু ফেটে যাচ্ছে না, অথচ এই পাশের ছবিটা কিন্তু জুম করলে যে ফেটে যাচ্ছে, মানে ঝাপসা হয়ে যাচ্ছে। তার মানে আমরা এতক্ষণ ধরে যে প্রসেসটা করলাম এই প্রসেসটা কিন্তু খুব একটা কাজেরও না, কিন্তু কাজ করতে গেলে এই জিনিসটা আমাদের ইম্পর্টেন্ট লাগবেই। কারণ ওই যে প্রথম দিনই বলে নিছিলাম যে যে কোনো একটা এডিটিং বা যে কোনো একটা কাজ করতে গেলে ভালো কোয়ালিটির ছবি ছাড়া কাজ করে কোনো মজা নাই। তো এখন প্রথম যে বিষয়টা যেটা দাঁড়াচ্ছে, যেহেতু এই ছবিটার উপর আমি ইফেক্ট ব্যবহার করবো, তার মানে এই ছবিটাকে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে সাদা একটা পেজের উপরে নিয়ে যেতে হবে। তাহলে আমাদের প্রথম স্টেপ হচ্ছে এই ছবিটাকে সিলেকশন করা। এখান থেকে যে অবজেক্ট সিলেকশন নেওয়ার পরে সিলেক্ট সাবজেক্টে ক্লিক করলে যে ছবিটা সিলেকশন হবে, মানে এটা হচ্ছে যে ব্যাকগ্রাউন্ড রিমুভের যে ক্লাস করছিলাম সেইটা। বাহ বাহ। আচ্ছা, মোটামুটি আর কি সিলেকশন হয়েছে। এখন এখান থেকে আমরা আমাদের দরকার যতটুকু দরকার না সবই দরকার, তো এটাকে আমরা কি করব, কন্ট্রোল সি, কপি। আর একটা পেজ নেওয়ার জন্য যেতে হয় কোথায়, এই যে কন্ট্রোল এন বা হচ্ছে নিউ, এখান থেকে আমরা নিয়ে নিব হচ্ছে এ4 সাইজের একটা পেজ। এই যে এখানে এ4 আছে, প্রিন্টের উপরে ক্লিক করলে যে এ4 পাওয়া যাবে। এই পেজের উপরে এসে কন্ট্রোল ভি, এই যে ছবিটা কিন্তু এখানে চলে আসলো। কিবোর্ড থেকে সেম ভাবে কন্ট্রোল টি, মানে যে ফ্রি ট্রান্সফর্ম প্রেস করে ধরে যেভাবে বড় ছোট করা যাবে। এইটুকু হচ্ছে আমাদের বেসিক কাজ।
মানে বিগত ছোট ছোট ক্লাসগুলোতে যা যা শিখে আইছিলাম সেই ক্লাসগুলোই কিন্তু আজকে হইলো। শুধুমাত্র এক্সটার্নাল কি গেল, ওই যে ফোন থেকে পিসিতে নিয়ে, পিসি থেকে ফোনে নিয়ে, এটা হুম। এখন এই জিনিসগুলো আসলে শেখার কিছু না, এগুলো নিজে নিজেই পারবি না। জিমেইল পাঠানো, যেমন মেসেঞ্জারে এক একটা ছবি যেভাবে পাঠায়, জিমেইলেও ওই রকম, জিমেইলেও এক একটা জিমেইলে ওরকম ছবি অ্যাটাচ করে আর কি, ছবি টবি সবকিছু পাঠানো যায়। তো এখন কথা হচ্ছে এইখানে যে ছবিটা নিয়ে আসলাম, এই ছবিটা দেখে কেউ আর্ট করা ছবি বলবে না। তার মানে এই ছবির উপর এখন আমাদের কাজ করতে হবে যাতে এই ছবিটা দেখে সবাই বলে বলে যে এটা আর্ট করা ছবি। তো প্রথম কথা হচ্ছে আমাদের এখানে লেয়ার আছে কয়টা? লেয়ার 1 নামে মেয়ের একটা লেয়ার আছে, আর ব্যাকগ্রাউন্ড নামে হোয়াইট একটা লেয়ার আছে। মোট দুইটা এটা দিয়ে। তাহলে যেহেতু আমরা এই মেয়েটা নিয়ে কাজ করবো, তার মানে মেয়ের যে লেয়ার এর উপরে ক্লিক থাকবে। এখন আমরা সরাসরি চলে যাব মেনু বারের ফিল্টারে। ফিল্টার থেকে এই যে প্রথমেই লেখা আছে ফিল্টার গ্যালারি, যদি ফিল্টার গ্যালারিতে যদি ক্লিক করি, প্রচুর ইফেক্ট ডান পাশে এরকম চলে আসবে। এই যে এগুলো সবই হচ্ছে ইফেক্ট। এখন সবার পিসিতে এরকম ফোল্ডার ওয়াইজ করা থাকবে, প্রত্যেকটা ফোল্ডার খুঁজতে হবে। যেমন এই যে ফোল্ডারের পাশে যে তীর চিহ্ন আছে, তীর চিহ্নের উপর ক্লিক করলে এই যে এক একটার ভিতর থেকে এরকম বেরোয় আসবে অনেকগুলা। তো আমাদের প্রথম যেটা আছে আর্টিস্টিক, এই আর্টিস্টিকের ভিতরে যা যা আছে আমরা যদি একটা একটার উপরে যদি ক্লিক করি, তাহলে ওর মতো দেখতে হয়ে যাবে, মানে আমাদের ছবিটা ওই ইফেক্টের মতো দেখতে হয়ে যাবে। তো এইখান থেকে আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে পোস্টার ইটস নামে যেটা আছে এর উপরে ক্লিক করব। এখন যা যা করবো এই জিনিসগুলা প্রয়োজনে মুখস্থ করে রাখলেও কোনো সমস্যা নাই, মানে এখানে কোনো কনসেপ্ট বা ক্রিয়েটিভিটি বা এক্সটার্নাল কোনো লজিক টজিক নাই। এই ইফেক্ট গুলো মুখস্থ রাখলেই হবে যে একটা ছবি নেওয়ার পরে পোস্টার ইটস ইফেক্ট দিতে হবে। এবার ইফেক্ট দেওয়ার পরে এই ইফেক্টটা কম বেশি হবে নাকি কেমন কি সেটিং এ হবে সেই জিনিসটা ডিপেন্ড করবে এই ডান পাশের অপশন। এখানে মাথায় রাখতে হবে ইটস থিকনেস যেটা, সেটা সব সময় 0 রাখতে হবে, মানে এটাকে যে ক্লিক করে ধরে রেখে এটা একবারে 0। আবার আইডেন্সিটি যেটা, মানে যে ইটস আইডেন্সিটি, এটাও একেবারে 0। শুধুমাত্র এখানে পরিবর্তন হবে পোস্টারাইজেশন, এটা 0 থেকে শুরু হবে, মানে 0 থেকে 0, 1, 2। যেমন আমার এই ছবিটা 1 এ পারফেক্ট, মানে এই যে 1% যেটা দিছি 1% এই ছবিটা পারফেক্ট। এখানে পারফেক্ট নন পারফেক্ট এটা গতদিনও বলছিলাম যে আমি বুঝবো কিভাবে যে এটা পারফেক্ট হচ্ছে। যেমন ছবির দিকে তাকাইলে বোঝা যাচ্ছে যে হচ্ছে এটা আর্ট করা ছবি, যেমন এখানে একটু ডিপ কালার, এখানে একটু লাইট ছবিটা কালার, মানে সুন্দর এই যে লাগতেছে। এক এক জায়গায় যে এক এক রকমের যে একটা টেক্সচার পড়ছে, এটাই হচ্ছে মূলত আর্টিস্টিক একটা ইফেক্ট। তার মানে আমার এই ছবিটা 1 এ হয়েছে, এখন তোরা যে ছবি নিয়ে কাজ করবি না সেখানে কিন্তু 0-তেও হইতে পারে, আবার দেখা যাচ্ছে 1 এও হইতে পারে, আবার দেখা যাচ্ছে 2-তেও হইতে পারে, এটা শিওর না। তো এইটা আমার যেহেতু 1 এ পারফেক্ট হলে আমি 1 নিয়ে ওকে করে দিলাম, এই যে উপরে ওকে আছে। তো এইটাতে এখনো পর্যন্ত আমাদের যে উদ্দেশ্য, মানে ওয়াটার কালার করার যে ইফেক্টের যে উদ্দেশ্য, সেটা এখনো পর্যন্ত হয় নাই। তার মানে এই মেয়েটাকে, মানে এই মেয়ের যে লেয়ার, এই লেয়ারটাকে আমাদের এখন ডুপ্লিকেট করা লাগবে। লেয়ার কপি করার সিস্টেম কি এর আগে বলছিলাম মনে হয়। এ মক্কেলরা, লেয়ার কপি কেমনে করে? কন্ট্রোল জে চাপ দিয়ে করছিলাম। সন্দেহ আছে কোনো? না মনে হচ্ছে তো, তাই কন্ট্রোল জে দিয়ে তো করছিলাম। তাইলে এখানেও কন্ট্রোল জে, তাইলে এই যে ডুপ্লিকেট লেয়ার হয়ে গেল। মানে এখানে ডুপ্লিকেট করার উদ্দেশ্য হচ্ছে আমি এই ছবিতে আরো ইফেক্ট দিব। এখন বাই চান্স যদি ইফেক্টটা যদি দেখতে যদি খারাপ হয়, যাতে আমরা এই লেয়ারটা ডিলিট করে দিতে পারি, কারণ আমরা একটা ব্যাকআপ লেয়ার নিয়ে নিলাম আর কি। এই জন্য দুইটা নিলাম। হ্যাঁ, এবার আমরা সেম আবার সেখানে চলে যাব, ফিল্টারে যাব, আবার সেই ফিল্টার গ্যালারিতে যাব। এখন এখানে আসার পরে যেহেতু পোস্টার ইটস ইফেক্ট আমি একবার দিছি, এটার দিব না। আশেপাশে এখানে আরো অনেক ইফেক্ট আছে, আমি এখান থেকে দিব হচ্ছে ড্রাই ব্রাশ, এই যে উপর থেকে 3 নাম্বার ড্রাই ব্রাশে একটা ক্লিক করলাম। এইখানেও নাড়াচাড়ার বিষয় আছে, যেমন ডান পাশে আমাদের যে অপশন সবই যে 0-0 করা আছে, এগুলো নাড়াচাড়া করে দেখতে হবে যে কোনটাতে পারফেক্ট হয়। যেমন ব্রাশ সাইজটাকে আমি মোটামুটি 3, 4, 5-এর ভিতরে রাখবো। এখানে ডিটেইলসটাকে মোটামুটি আমি একটু কমানো বাড়ানো করে 1, 2-র ভিতরে রাখবো। টেক্সচার, টেক্সচার জিনিসটা সবসময় শূন্য থাকলেই ভালো। মানে মেইন জিনিসটা হচ্ছে ব্রাশ সাইজ, ব্রাশ সাইজটা সবসময় একটু বাড়ানো কমানো করে নিতে হয়। যেমন বেশি বাড়াইলে আবার বেশি হয়ে যাবে, আমি এখান থেকে এই যে 5-এর ভিতরে রাখলাম, 5টা সুন্দর আছে।
মানে আমি যদি ছবি যদি আরো জুম করি তাহলে একটা জিনিস দেখা যাবে, এই যে কিছু কিছু জায়গায় এই যে দেখা যাচ্ছে যে এটা হচ্ছে যে ব্রাশ দিয়ে টানাটানি করে রং করা হয়েছে, এটা এটা কিন্তু বোঝা যাচ্ছে। জি। কিন্তু এইদিকে বুঝতে গেলে আবার এদিকে এই যে চোখ, নাক, গাল এগুলো আবার ঝাপসা হয়ে গেছে বেশি। তো এগুলোর কাজ পরে, যা ইফেক্ট দিলাম দেওয়ার পরে ওকে। তো এখন আমাদের যাহা করিতে হবে, এর আগে ওই যে ফটোর হচ্ছে যে ব্লেন্ডিং এর কাজ করছিলাম না আমরা, রিটাচিং এর দিন ওই ব্লেন্ডিং অপশনের কাজ করছিলাম, ওই যে একটা স্কিন ওই যে সুন্দর করছিলাম। হ্যাঁ হ্যাঁ মনে আছে। ও হ্যাঁ মুইসে মুইসে সুন্দর করছিলাম, বেকাতেরা ছিল, গর্ত হ্যাঁ ছিল। হ্যাঁ হ্যাঁ। এখন ব্লেন্ড বলতে এই যে আমাদের এখানে যে এখন দুইটা লেয়ার আছে না, এই দুইটা লেয়ারে দুই রকমের ইফেক্ট আছে, যেমন প্রথমে একটা ইফেক্ট আছে, নিচে আর একটা ইফেক্ট আছে। এই দুইটা ইফেক্টই আমার প্রয়োজন। তাহলে দুইটা ইফেক্টকে আমি ব্লেন্ড করে দিব, মানে মিক্সিং করব। তাহলে এই যে উপরে যে ব্লেন্ডিং ইফেক্ট অপশন কোনটা, যে নরমাল। নরমাল। তাহলে নরমাল থেকে এক একটা উপর মাউস নিয়ে এরকম একটু টানাটানি করে দেখতে হবে যে কোনটা ভালো লাগে। যেমন এর আগে আমরা করছিলাম কি ভিভিড লাইট, তো সেই ভিভিড লাইট ওই কাজের জন্য, এই কাজের জন্য না। এখানে কোনটা ভালো হয় সেইটা ছবির উপরে ডিপেন্ড করবে, যে আমি যে একটা একটা করে চেঞ্জ করতেছি, যেটা আমার কাছে প্রফেশনাল মনে হবে আমি সেইটা রাখবো। যেমন আমার কাছে এখানে যে স্ক্রিনটা ভালো লাগতেছে, তাহলে আমি স্ক্রিন রাখবো। বোঝা গেল ব্যাপারটা? বুঝলাম। তো এইবার স্ক্রিন রাখার পরে আমার কাছে মনে হচ্ছে ছবিটা বেশি লাইট হচ্ছে, তখন আবার কি করতে হবে, যদি বেশি লাইট হয়ে যায়, প্রত্যেকটা লেয়ারের ডান পাশে উপরের দিকে লেখা রয়েছে অপাসিটি, নিচে আছে ফিল। মানে এই যে 100% দেয়া, এই 100% জিনিসটা হচ্ছে একটা লেয়ারের ভিতর যে কোনো জিনিস থাকতে পারে, সেই জিনিসটা আমি 100% দেখবো নাকি একটু কমাই দেখবো। তো যেহেতু আমরা যে লেয়ারটা কপি করছিলাম এই লেয়ারের ব্লেন্ডিং ইফেক্ট দেওয়ার পরে আমাদের যেটা এক্সপেকটেশন, মানে যেটা চাওয়া পাওয়া, সেটা একটু বেশিই হয়ে গেছে। তো আমি কি করব, আমি এখান থেকে এটার অপাসিটি, এই যে উপরে অপাসিটি লেখা আছে 100%টাকে একটু কমাই দিব। মানে আমি আগের ইফেক্টটাই নিছি, কিন্তু সেই ইফেক্টটা আমি 100% নিয়ে নাই, একটু কমাই নিছি। তো মোটামুটি এখানকার কাজ শেষ। এখনো পর্যন্ত ছবিটার যে উদ্দেশ্য, মানে জল রং করার যে উদ্দেশ্য, সেটা এখনো কিন্তু হয় নাই। তার মানে এখনো আমাদের কিন্তু ইফেক্ট দেয়াই লাগবে। তো বিষয়টা হচ্ছে আপাতত এখনই অ্যাডভান্স একদিনে সবকিছু কমপ্লিট করতেছি না। তো এই পর্যন্ত আমরা ইফেক্ট দিলাম কয়বার? আমজনগণ, এ সব মাইক্রোফোন অন কর। ইফেক্ট দিলাম কয়বার? কয়বার দিলাম? 2বার দিলাম। শিওর? শিওরই তো। 4 বার। এই চুপ। আচ্ছা, দুইবার, দুইবার দিলাম। এখন লাস্ট ইফেক্ট যেখান থেকে দিব, মেনু বারের ইমেজে যাব, ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট, অ্যাডজাস্টমেন্ট থেকে আবার পোস্টারাইজ, গেছি কিন্তু অনেক দূর পর্যন্ত। মানে আমরা এখন আসি কোথায়, যে লেয়ার 1 কপি, যেটা কপি করছিলাম সেই লেয়ারের উপরে। মানে এইদিকে ইফেক্ট দেওয়ার পরে নাড়াচাড়া করার পরে যতটুকু রেজাল্ট হয়েছে এতটুকুতে আমরা স্যাটিসফাইড না। সো ফাইনালাইজ আমরা করার জন্য যাব কোথায়, ইমেজ, অ্যাডজাস্টমেন্ট, পোস্টারাইজ, এর উপর ক্লিক করব। তো পোস্টারাইজের উপর ক্লিক করার পরে যে ছবিটা একটু কালারফুল হইলো, এই কালারফুল জিনিসটাকে এখানে যে লেভেল আছে, এই যে একটা দাগ আছে, এটা ক্লিক করে ধরে একটু কমানো বাড়ানো করলে পরে বোঝা যাবে যে আসলে ছবিতে কোন জিনিসটা, মানে কতটুকু ইফেক্ট হলে জিনিসটা ভালো লাগবে। যেমন আমি যেটা নিছি, হ্যাঁ এখানে এই যে 3 অথবা 4 জিনিসটা সুন্দর লাগতেছে আর কি। মানে আমার এই ছবিতে 4 লেভেল হইলে জিনিসটা ভালো লাগতেছে। এখন অন্যান্য ছবিতে 5ও হতে পারে, 8ও হইতে পারে, 10ও হইতে পারে, অনেক বেশিও হইতে পারে। ওকে, এখন এখানে পরিবর্তনটা হইলো কি, আমরা যদি জুম করে দেখি, এই যে কিছু কিছু জায়গায় যে রঙের কিছু কিছু ইফেক্ট বোঝা যাচ্ছে। মানে একটা জল রং, যারা আর কি মূলত আর্টিস্ট, তারা যখন খাতা কলমে যখন একটা জল রং করে, তাদের ছবিগুলো কিন্তু এরকমই হয়। এখন এই খাস বাংলা এক্সাম্পল দিতে গেলে, ওই যে রিক্সার পিছনে আগে ওই যে জসিমের ছবি থাকতো না, জি জি জি। হ্যাঁ ওই ওই সেম, ওই ওই ছবি দেখতে যেরকম মনে হয়তো, ওইটাকেও জল রং বলা হয় বা ওয়াটার কালার, এটাকেও সেই জল রং বা ওয়াটার কালার বলা হয়। তো এই যে এতক্ষণ ধরে যে সমস্ত ইফেক্ট ইফেক্ট দিলাম, একটা ছবি মোটামুটি এখন দেখে একটু বলা যাবে নি যে না এই ছবিটা মনে হয় আর্ট করা ছবি।
এই এতক্ষণ ধরে যা করলাম এটা হচ্ছে একটা ওয়াটার কালারের গেল হচ্ছে ধরা চলে 40%, এখনো 60% বাকি আছে। ওরে বাবা, ভয় পাওয়ার কিছু নাই, আগে স্টক টিস্টক করার কিছু নাই। না দেখে দেখে যেরকম এই যে ভয়েস দিয়ে যে তাড়াতাড়ি হয়, এই হ্যাঁ, আজকে ভালো হবে, পারবো না, ভয়েস ছাড়া বোঝা যায় না ক্লাস তো পরে। এইবার বিষয়টা হচ্ছে যেহেতু ছবিটা আমাদের মোটামুটি যতটুকু আমাদের দরকার ততটুকু আমরা পাইয়ে গেছি, এইবার এই ছবিটার এখন অ্যাডভান্স অপশন যেটা, অ্যাডভান্স অপশন এখন করতে গেলে মোটামুটি একটু কঠিনই লাগবে নি, তবে আমি চাচ্ছি না বেশি কঠিন হোক, এই পর্যন্তই রেখে দিচ্ছি, শুধু ইফেক্ট পর্যন্তই রেখে দিচ্ছি। নাহলে ক ক ক আরো কি অ্যাডভান্স দেখাবো নাকি এই পর্যন্তই থাকবে? প্রতিদিন ক্লাস তো থাকে, একদিন পর পর হইলে তখন বড় হইলে সমস্যা নেই, কিন্তু এখন তাহলে প্রতিদিন। এই পর্যন্তই থাক, কারণ আমি এই জিনিসটার প্রতি কিন্তু বেশি গুরুত্ব দিচ্ছি, তার মানে ব্যাপারটা তো বুঝতেই পারতেছিস। না না, প্রথমে না শিখলে পরে পারা যাবে না তো। এই যে আজকে ইফেক্ট দিলাম না, আগামী ক্লাসেও এই এই ইফেক্ট পর্যন্তই আসবো না। এই ইফেক্ট দেওয়ার পরে তারপরে অ্যাডভান্স আরেকটু কতটুকু আছে সেটাও দেখাই দিব না। জি। আর আজকে হচ্ছে আমি গুগল ড্রাইভে আরো কিছু কিছু জিনিস দিয়ে দেবো না, সেই জিনিসগুলো সব ডাউনলোড করে রেখে দিবি কম্পিউটারে। আচ্ছা। রিপন মিয়া টিউটোরিয়াল অফ কোর্স।